প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4-এর গসাগু নির্ণয় করো এই অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তাহলে চলো এখন আর কথা না বাড়িয়ে সরাসরি আমি সমাধানে চলে যাই। এই গসাগু নির্ণয় করার আগে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আগে জানতে হবে গসাগু কি। গসাগু এর যে ফুল মিনিংটা হলো গসাগু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক 13। এখানে প্রথম রাশি আছে সেটা আমরা লিখব। প্রথম রাশি সমান কত দেখো, 36 স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 5। দ্বিতীয় রাশি যদি আমি লিখি, দ্বিতীয় রাশি সমান কত আছে দেখো, 54 এ টু দি পাওয়ার 5 সি স্কোয়ার ডি টু দি পাওয়ার 4। আর তৃতীয় রাশি কি আছে দেখো, তৃতীয় রাশি হলো 90 এ টু দি পাওয়ার 4 বি কিউব সি স্কোয়ার। তিনটা রাশি দেওয়া আছে। এখন এই তিনটা রাশি থেকে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। এই রাশিগুলোর মধ্যে দেখো যে দুই রকমের পদ দেওয়া আছে, অর্থাৎ এই দেখো এখানে আছে কি চলক এবং ধ্রুবক আছে। চলক কোনগুলা, এ টু জেড পর্যন্ত, অর্থাৎ যেগুলার মান পরিবর্তন হয় সেগুলাকে বলা হয় চলক। আর ধ্রুবক হলো কি, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে চলতে থাকবে। এখন আমরা যখন এই অঙ্কের গসাগু নির্ণয় করব, তখন প্রথমে আমাদের ধ্রুবকের, অর্থাৎ যেটার মান পরিবর্তন হয় না, 1-এর মান কখনোই 2 হয় না, 3-এর মান কখনোই 4 হয় না, কিন্তু x-এর মান বা এর মান 5 হইতে পারে, একবার 6 হইতে পারে, 7 হইতে পারে, 8 হইতে পারে। তাহলে এখানে আমরা প্রথমেই 36 54 এবং 90 এর গসাগু নির্ণয় করব। 36 54 এবং 90 এর গসাগু। এখন গসাগু কিভাবে নির্ণয় করবা? গসাগু কিন্তু ভাগের সাহায্যে নির্ণয় করতে হয়। যেমন ধরো এই যে 36 আছে, 54 আছে, 90 আছে, এটার গসাগু আমি নির্ণয় করব। তাহলে 36 দ্বারা প্রথমে 54কে ভাগ করব। কয়বার যায় দেখো তো, 36 দ্বারা 54 ভাগ করলে একবার যায়, 36 একে 36। তাহলে 6 আছে 14 হবে, 8 হইলে হাতে আছে 1 18। এখন এই যে 18 আছে, 18 দিয়ে আবার 36কে ভাগ করতে হবে। তাহলে 18 দিয়ে কত বলো তো, 36। তাহলে এই যে 36 এবং 54 এর গসাগু হলো আমাদের কত, 18। এখন এই 18 দ্বারা আবার আমাদের এই যে 90কে ভাগ করতে হবে। তাহলে আমরা যদি 90কে ভাগ করি, আমরা কত জানি, 5 18 90। তাহলে দেখো এই 18 দ্বারা 36কে ভাগ করা গেল, 54কে ভাগ করা গেল, 90কেও ভাগ করা গেল। সাধারণ গুণনীয়ক মানে তিনোটা পদের মধ্যে বা তিনোটা রাশির মধ্যে যে সংখ্যাটা আছে সেটাকেই তো সাধারণ গুণনীয়ক বলা হয়। এরকম যদি 4টা রাশি থাকে, তাহলে 4টার মধ্যে যেটা থাকে সেটাকে সাধারণ গুণনীয়ক বলা হবে। তাহলে দেখো আমরা কি পাইলাম, যে 36 54 এবং 90 এর গসাগু আমরা পাইলাম কত, 18। এখন আমরা লিখব কি, সুতরাং নির্ণেয় গসাগু। 18 আছে, 18 তো নিবই। এবার দেখব তিনোটা রাশির মধ্যে কোন পদগুলো আছে। দেখো এখানে আছে এ স্কোয়ার, এখানে আছে এ টু দি পাওয়ার 4, এখানে আছে এ টু দি পাওয়ার 5। তিনোটার মধ্যেই কিন্তু আছে। এর মাঝে কোনটা সবচেয়ে ছোটো? এ স্কোয়ার ছোটো না, তাহলে এ স্কোয়ার যাবে। একটা জিনিস প্রিয় শিক্ষার্থীরা তোমরা মনে রাখবা, যে গসাগুর ক্ষেত্রে ছোটোটা নিতে হয় এবং লসাগুর ক্ষেত্রে বড়টা নিতে হয়। শুধু জাস্ট এই কথাটা মনে রাখবা। তাহলে এ স্কোয়ার, দেখো এখানে আছে বি, এবার দেখো তো এখানে বি আছে নাই, এখানে আবার বি কিউব আছে। তাহলে এখানে বি স্কোয়ার, এখানে বি নাই, এখানে বি কিউব আছে, কিন্তু এই যে রাশিটার মধ্যে নাই, এজন্য বিটা যাবে না। পরে দেখো এই যে সি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার, এখানে আছে কি সি স্কোয়ার, তাহলে এখানে কোনটা যাবে, সি স্কোয়ার। এবার দেখো এইখানে আছে ডি টু দি পাওয়ার 5 ডি টু দি পাওয়ার 4, কিন্তু এই রাশিতে ডি নেই, তার মানে ডিও যাবে না। অর্থাৎ তিনটা রাশি থাকলে তিনোটা রাশির মধ্যে যেই সংখ্যাগুলা থাকবে সেইগুলাকে আমাদের নিতে হবে। বুঝতে পারছো কি? তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার। এখন তাহলে আমরা 14 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো 14 নম্বর আমি আগেই লিখে রাখছি। প্রথম রাশি দেওয়া আছে 20 x কিউব y স্কোয়ার এ কিউব বি টু দি পাওয়ার 4। দ্বিতীয় রাশি দেওয়া আছে 15 x টু দি পাওয়ার 4 y কিউব এ টু দি পাওয়ার 4 বি কিউব। তৃতীয় রাশি দেওয়া আছে 35 x স্কোয়ার y টু দি পাওয়ার 4 এ কিউব বি স্কোয়ার। তাহলে এখানে 20 15 এবং 35 এর গসাগুটা আমি আগে নির্ণয় করব। তাহলে
এই ছোটোটা দিয়ে ভাগ করবা, 15 দ্বারা যদি 20কে ভাগ করো, দেখো আমি জানি কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য করে দিচ্ছি আর কি। 15কে 15, তাহলে কত থাকলো 5 না, এই 5 দ্বারা 15কে ভাগ করবা, 3 5 কত 15, তাহলে 15 এবং 20-এর গসাগু হইল আমাদের কত 5। এখন এই 5 দ্বারা ভাগ করবা কত, এই 35কে, তাহলে 5 7 35, তাহলে দেখো 15 20 এবং 35-এর গসাগু হইল কি 5, কারণ 5 দ্বারা 15কেও ভাগ করা যায়, 20কেও ভাগ করা যায়, 35কেও ভাগ করা যায়। তাহলে এখানে আমরা কি লিখব 5, এখানে কত আছে 5, তাই না, এই যে 5। এখন দেখো x কিউব x টু দি পাওয়ার 4 x স্কোয়ার, তাহলে কোনটা যাবে, তিনটার মধ্যে যেহেতু আছে x স্কোয়ার। এবার দেখো y স্কোয়ার y কিউব y টু দি পাওয়ার 4, তার মানে এখানে ছোটো কোনটা y স্কোয়ার। এবার দেখো a কিউব a টু দি পাওয়ার 4, আবার আছে a কিউব, তাহলে a কিউব কি সবচেয়ে ছোট। এখন দেখো আছে b টু দি পাওয়ার 4 b কিউব b স্কোয়ার, সবচেয়ে ছোটো কোনটা b স্কোয়ার, তাহলে এটাই হলো কি আমাদের অ্যান্সার। তাহলে এখন আমরা 15 নম্বর অঙ্কটার সমাধান করব। 15 নম্বরের 3টা রাশি দেওয়া আছে, আমি এখানে যথারীতি লেখা নিছি 3টা রাশি আগে লেখা নিছি, কারণ সময়টা বাঁচানোর জন্য, নাহলে তো অনেক সময় লাগবে কিন্তু। আচ্ছা দেখো এখানে 15 আছে, 12 আছে, 27 আছে, এর গসাগুলো আমাদের প্রথমে নির্ণয় করে নিতে হবে। এখন দেখো এই যে 15 12 27, এখান থেকে 12 দ্বারা 15কে ভাগ করবা, 12 একে কত 12, তাহলে 3 থাকলো, 3 দ্বারা 12-রে ভাগ করবা কত 4, 3 4 12, তাহলে দেখো 12 এবং 15-এর গসাগু হইল কত আমাদের 3, কারণ 3 দ্বারা 12কেও ভাগ করা যায়, 15কেও ভাগ করা যায়। এবার 3 দ্বারা যদি 27কে ভাগ করো, তাহলে 3 9 কত 27, মিলে যায় না, তাহলে 12 15 এবং 27-এর গসাগু হবে কত আমাদের 3। সুতরাং নির্ণেয় গসাগু 3 তো আছে, 3 হবেই। এবার দেখো এই যে x স্কোয়ার আছে, x কিউব আছে, x কিউব আছে, তাহলে কোনটা যাবে বলো তো, ছোটোটা, অর্থাৎ x স্কোয়ার। যেহেতু আমরা গসাগু করতেছি সবসময়, গসাগুর ক্ষেত্রে ছোটোটা আর লসাগুর ক্ষেত্রে বড়টা। এখানে আছে y কিউব y স্কোয়ার y টু দি পাওয়ার 4, তাহলে ছোটো কোনটা বলো তো y স্কোয়ার, যাবে কি y স্কোয়ার। এবার দেখো z টু দি পাওয়ার 4 z কিউব z টু দি পাওয়ার 5, ছোটো কোনটা বলো তো z কিউব, তাহলে নিবা z কিউব। এবার দেখো a কিউব a টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 7, তাহলে আমাদের কোনটা যাবে ছোট a কিউব, এটাই হলো আমাদের অ্যান্সার। তাহলে এবার আমরা 16 নম্বর অঙ্কটার সমাধান করব। 16 নম্বরে দেখো দেওয়া আছে, রাশি দেওয়া আছে 4টা, 1 2 3 4। এখানে আছে কি দেখো, আমি আগে লিখে রাখছি সময় বাঁচানোর জন্য। তাহলে প্রথমে 18 42 60 এবং 78-এর গসাগু নির্ণয় করতে হবে। প্রথমে যে 18 দিয়ে 42-এ ভাগ করবা, 18 দিয়ে কত বলো তো 36, তাহলে 6 আছে 12 হবে, 6 এলে হাতে কত 1 6, এই 6 দিয়ে আবার ভাগ করবা 18, 3 6 18। তাহলে দেখো 18 আর 42-এর গসাগু হইল আমাদের 6। এখন 6 দ্বারা দেখো তো 60কে ভাগ করা যায় না, 6 10 60, 6 দ্বারা 78কেও ভাগ করা যায়, 6 13 78। তাহলে 18 42 60 এবং 78-এর গসাগু হইল আমাদের কত বলো তো 6। সুতরাং নির্ণেয় গসাগু 6 আছে, 6 তো হবেই। এবার দেখো a কিউব a টু দি পাওয়ার 4, এই যে এই রাশির মধ্যে a নাই, তার মানে এ যাবে না। দেখো b টু দি পাওয়ার 4, এইখানে b নাই, এইখানে b আছে, এখানে b আছে, তার মানে b থেকেও কিছু যাবে না। c টু দি পাওয়ার 5 c কিউব c টু দি পাওয়ার 4, এইখানে আবার c নাই, তাহলে যাবে না। দেখো এই যে d 3টা রাশির মধ্যে আছে কিন্তু এইখানে নেই, তার মানে ডিউ যাবে না, তাহলে এটার গসাগু হবে কত আমাদের 6। এবার তাহলে আমরা 17 নম্বর অঙ্কটার সমাধান করব। 17 নম্বরে প্রথম রাশি কী দেওয়া আছে দেখো, x স্কোয়ার মাইনাস 3x, x স্কোয়ার মাইনাস 3x। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আছে x স্কোয়ার, এখানে আছে x, দুটোটার মধ্যে x আছে, এর মধ্যে ছোটো কোনটা বলো তো x না, তাহলে আমরা x প্রথমে কমন নিয়ে নিব, x এখানে x স্কোয়ার মানে দুইটা x, তাহলে দুইটা x থেকে একটা x গেলে কত থাকবে x, মাইনাস x গেলে কত থাকবে 3, প্রথম রাশি হয়ে গেল। এবার লিখবা কি দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি সমান কত আছে আমাদের x স্কোয়ার মাইনাস 9, x স্কোয়ার মাইনাস 9। এখন এটা x স্কোয়ার, 9-এর আমি ভাঙাইতে পারি কী দিয়ে বলো তো 3 স্কোয়ার ভাঙাইতে পারি না, তাহলে লিখবা কি 3 স্কোয়ার। এবার দেখো এই এক্সটারে যদি আমি এ মনে করি তার মানে এ স্কোয়ার, আর 3টারে যদি আমি বি মনে করি তার মানে কি বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। সূত্রটা কি প্রিয় শিক্ষার্থীরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে যেহেতু এক্স আর 3 আছে লিখবো কি এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3।
এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। তৃতীয় রাশি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 কত লিখবা? তৃতীয় রাশি সমান কত? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। এইগুলা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ। আমি তোমাদেরকে পূর্বের ক্লাসে অর্থাৎ 4-এর 3-এর মাঝে যে অঙ্কগুলো করেছিলাম উৎপাদকে বিশ্লেষণ সেম এরকমভাবে প্রথমে আমি এই যে দুইটা গুণ করে নিব। এখন দেখো এই দুইটা গুণ করে নেই, 3 সাথে এক্স স্কোয়ার গুণ করলে 3x স্কোয়ার, অর্থাৎ এখানে মনে মনে 3x স্কোয়ার। এখন এমন দুইটা সংখ্যা গুণ করবো যাতে 3 হয়, ওই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করে যেন 4x হয়। তাহলে আমরা কী বলতো 3 একে 3, 3 আর 1 যোগ করলে 4 হয়ে যায়। তাহলে কি লিখবো? এক্স স্কোয়ার মাইনাস 3 একে 3 মানে 3x, যেহেতু মাইনাস 4x বানাবো আর একটাও মাইনাস xই হবে, আর প্লাস হলো কি আমাদের 3। এখন আমি এই দুইটা থেকে কমন নেব আর এই দুইটা থেকে কমন নেব। দেখো এই এক্স স্কোয়ার আর 3x আছে, তাহলে x কমন যায়, এক্স দুইটা থেকে একটা গেলে একটা থাকবে, মাইনাস এক্স গেলে 3 থাকবে, মাইনাস এখানে আছে x এখানে আছে 3, মিল নেই। যদি মিল না থাকে তাহলে কমন যায় হলো 1, তার মানে এখানে x মানে একটা x, এখানে 3 মানে একটা 3, এইটা হলো একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে 1 দ্বারা কিন্তু পৃথিবীর সব কিছুকে ভাগ করা যায়, x-কেও ভাগ করা যাবে, 3-কেও ভাগ করা যাবে, এই জন্য 1 কমন যাবে। 1 গেলে 1 দিয়ে x এর ভাগ করলে x, এই যে মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, 1 দিয়ে যদি 3 এর ভাগ করো 3, তাহলে এই যে x মাইনাস 3 দুইটা থেকে কয়টা বলো তো? একটা। আর এই যে x মাইনাস 1। এবার আমরা কি লিখবো? সুতরাং নির্ণেয় গসাগু। এখানে সামনে x আছে, এটাতে নাই এটাতেও নাই, তার মানে x যাবে না। আবার দেখো x মাইনাস 3 আছে, x মাইনাস 3 আছে, এখানেও x মাইনাস 3 আছে, তিনোটা রাশির মধ্যে, তাহলে x মাইনাস 3 যাবে। এখন খেয়াল করে x মাইনাস 1 এখানে আছে, এখানেও নাই এখানে নাও, তার মানে যাবে না। আবার এই যে x প্লাস 3 এখানে আছে আর কোনোটাতে নেই, তার মানে ওইটাও যাবে না। তাহলে গসাগু হইল কি আমাদের x মাইনাস 3। এবার তাহলে আমরা 18 নম্বর অঙ্কটা সমাধান করব। 18 নম্বর প্রথম রাশি কি দেওয়া আছে দেখো, প্রথম রাশি দেওয়া আছে 18 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল কিউব। তাহলে এই যে দেখো 18 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল কিউব, অর্থাৎ এক্স প্লাস ওয়াইটা কয়বার দেওয়া আছে? 3 বার। আমরা জাস্ট 3 বার লিখে দিব, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। শেষ প্রথম রাশির কাজ। এবার দ্বিতীয় রাশি লিখবা, দ্বিতীয় রাশি। আচ্ছা, দ্বিতীয় রাশিটা কী হবে দেখো, আছে কত? 24, মানে 24 এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এইটারে কী করবা খেয়াল করো, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়াই দুইবার আছে, তাহলে দুইবার লিখে দিবা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এবার লেখো তৃতীয় রাশি, তৃতীয় রাশি। তৃতীয় রাশি কত আছে দেখো, 32 মানে 32 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার লিখো, তাহলে 32। এখন দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর জায়গায় আছে এক্স, বির জায়গায় আছে ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে প্রথমে আমার 18, 24 এবং 32-এর গসাগু নিতে হবে, মানে 18, 24 এবং 32 এর গসাগু। তাহলে প্রিয় শিক্ষার্থীরা 18, 24 এবং 32-এর গসাগু হবে 2। দেখো 2 দ্বারা 18 ভাগ করে যায় 9 দিয়ে 18, 24-এর ভাগ করে যায় 12 আর 32-এর ভাগ করে যায় কত? 16। সুতরাং নির্ণেয় গসাগু 2 লিখবা। এখন দেখবা তিনোটা রাশির মধ্যে কোনটা আছে, তাই না? দেখো এখানে আছে এক্স প্লাস ওয়াই, এইখানেও আছে এক্স প্লাস ওয়াই, এখানেও আছে এক্স প্লাস ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই যাবে, তাই না? এবার দেখো এক্স মাইনাস ওয়াই আছে, এইখানে নাই এখানেও নাই, আবার এক্স প্লাস ওয়াই এখানে আছে, আরেকটা এখানে আছে এখানে নাই, এক্স প্লাস ওয়াই আছে এইখানে আছে এইখানে নাই, আবার এখানেও নাই, তার মানে এটার গসাগু হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই। এটাই হলো আমাদের অ্যান্সার। এবার তাহলে আমরা 19 নম্বর অঙ্কটা সমাধান করি। 19 নম্বর প্রথম রাশি দেওয়া আছে দেখো এ স্কোয়ার এ বি ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। আমি আগে লিখে রেখেছি এ স্কোয়ার বি ইন্টু এ কিউব মাইনাস বি কিউব। এবার খেয়াল করো এই যে এ স্কোয়ার বি ইন্টু এই এ কিউব মাইনাস বি কিউব, এর উৎপাদকের একটা সূত্র আছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কী লিখবা? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রগুলো আমি কিন্তু তোমাদেরকে অনেকবার বলছি, আর আমার সূত্রের ক্লাসও দেওয়া আছে, সেখান থেকে শিখে নিও কিন্তু। এবার আমরা কি লিখব? দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি একটু এই সাইডে চাপাই লিখি, কারণ এটা অঙ্কটা বড় হবে। কত আছে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার
ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার 4। এবার খেয়াল করো, এ স্কোয়ার বি স্কোয়ার লিখলাম। এখন আমি যেটাকে ভাঙাবো এ টু দি পাওয়ার 4-এ ভাঙানো যায় স্কোয়ার হোল স্কোয়ার, তাই না? প্লাস এই যে বি টু দি পাওয়ার 4-এ ভাঙাবো বি স্কোয়ার হোল স্কোয়ার, এ স্কোয়ার আছে বি স্কোয়ার আছে, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস দিয়ে দেও। তাহলে মাঝে আমাদের কী হবে 2ab, ফার্স্টে যদি এ স্কোয়ার আর লাস্টে যদি বি স্কোয়ার থাকে সূত্র অনুযায়ী মাঝে হয় 2ab। তাহলে দেখো সূত্রের 2 ইন্টু এ হইলো এ স্কোয়ার আর বি হইলো আমাদের কত, এই যে বি স্কোয়ার। এবার একটা জিনিস খেয়াল করো, এ টু দি পাওয়ার 4 প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4 হয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার একটা, এখানে হয়েছে দুইটা, তাহলে একটা বেশি হয়েছে না, সেটা কি করতে হবে আমাদের মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। এবার খেয়াল করো এ স্কোয়ার বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার, এ হইলো এ স্কোয়ার প্লাস বি হইলো কি বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটে হোল স্কোয়ার আর মাইনাস এটা লিখে দিবা এ বি হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। আর দেখো এ স্কোয়ার বি স্কোয়ার। এখন এই যে পুরাটা এটার মনে করবা এ আর এটার মনে করবা বি, তার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কী হবে বলো তো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ হইল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস বি মানে এ বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। ইচ্ছা করলে এটা তুমি সাজিয়ে লিখতে পারো যেভাবে, এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আর আছে কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ বি স্কোয়ার। এবার আমরা তাহলে এই যে তৃতীয় রাশিটা করব। তৃতীয় রাশি দেখো এ কিউব বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি কিউব প্লাস এ বি টু দি পাওয়ার 4, তাই না? দেখো এ কিউব এ স্কোয়ার এ আছে, তার মানে এ কি কমন যায় না বলো তো, ছোটোটা কমন যায় গসাগুর ক্ষেত্রে, মনে রাখবা। লসাগুর ক্ষেত্রে এটা হইলে বড়োটা কমন যেত। বি স্কোয়ার বি কিউব আর বি টু দি পাওয়ার 4, তাহলে বি স্কোয়ার কমন যায়। এখন দেখো এ কিউব মানে 3টে আছে, 3টে থেকে একটা গেলে কয়টা থাকবে, একটা এ স্কোয়ার, আর বি স্কোয়ার তো গেলে ওইগা নাই, থাকলো না, তাহলে প্লাস এই এ স্কোয়ার থেকে এ গেলে গা একটা এ থাকবে, আর বি কিউব থেকে বি স্কোয়ার গেলে গা বি থাকবে, প্লাস এ গেল গা বি টু দি পাওয়ার 4 থেকে বি স্কোয়ার গেলে গা থাকবে কি বি স্কোয়ার। গসাগু খেয়াল করো, প্রথমে সামনে দেখতে হবে, এখানে দেখো এ স্কোয়ার বি আছে, এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এখানে এ বি স্কোয়ার আছে, তাহলে সবচেয়ে ছোটো কোনটা এ স্কোয়ার এ, তার মানে এ যাবে। এখন দেখো বি স্কোয়ার আর এখানে আছে বি, তার মানে কি বিও যাবে আমাদের। এবার খেয়াল করো এ মাইনাস বি, এখানে দেখো তো কোথাও এ মাইনাস বি আছে, দুইটা রাশির মধ্যে নাই। এবার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানেও আছে এই যে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তিনোটা রাশির মধ্যে আছে, তাহলে এটা যাবে এ বি প্লাস বি স্কোয়ার। অর্থাৎ গসাগু মানেই তো 3টা রাশি থাকলে 3টাতে থাকতে হবে, 4টা থাকলে 4টা, 5টা থাকলে 5টাতে যেইটা থাকবে সংখ্যাটা সেইটাই গসাগু হবে। তাহলে এটাই হলো আমাদের কি অ্যান্সার। এবার তাহলে আমরা 20 নম্বর অঙ্কটার সমাধান করব। 20 নম্বরে কী আছে দেখো, প্রথম রাশি আছে এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার মাইনাস 10 এ। তাহলে এটা আমাদের প্রথমে দেখতে হবে 3টা পদের মধ্যে কোনো সংখ্যা আছে কি না কমন যাওয়ার মতো। দেখো এ কিউব আছে, এ স্কোয়ার আছে, এ আছে, তার মানে এ কমন যাবে। এ যদি কমন যায়, দেখো এ কিউব থেকে এ গেলে এ স্কোয়ার থাকবে, মাইনাস 3 স্কোয়ার থেকে এ গেলে 3a থাকবে, মাইনাস 10a থেকে এ গেলে শুধু 10 থাকবে, তাই না? এবার এটারে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ মিডল ফ্যাক্টর করতে হবে। তাহলে মিডল ফ্যাক্টর করলে প্রথমে এই যে এটা গুণ করে নিতে হবে, অর্থাৎ 10 স্কোয়ার। এখন এমন দুইটা সংখ্যা গুণ করবো যেন 10 হয়, ওই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করে যেন কত হয়, মাঝের 3 হয়। মিডল ফ্যাক্টর মানে মাঝেরটার কাজ করতে হবে। এবার দেখো তাহলে এ স্কোয়ার মাইনাস 5 2 10, 5 2 10, এর মধ্যে বড় কোনটা 5, এইটার যে চিহ্নটা আছে সেটা দেশের আমরা বড়টা লিখবো, অর্থাৎ 5a। এখন বানাবো কত 3a না, তাহলে 2a হবে কি প্লাস এই যে 2a মাইনাস 10। এবার দেখো এই যে এই দুইটা থেকে এ কমন যায়, তাই না? এ স্কোয়ার থেকে এ গেলে একটা এ, মাইনাস এ গেলে 5 প্লাস এখানে এ আছে, এখানে এ নাই, কিন্তু এখানে 2 আছে, এখানে 10 আছে, 2 কমন যাবে, 2 তে 2 ভাগ করা যায়, 10কেও ভাগ করা যায়, তাহলে 2 কমন নেও, 2 গেলে গিয়ে প্লাস মাইনাসে মাইনাস, 10 ভাগ করলে 5। এবার দেখো তাহলে কি এ ইন্টু এই যে এ মাইনাস 5 দুটো থেকে কয়টা একটা, আর হইলো যে এ প্লাস 2, এ প্লাস 2।
এবার আমরা করব কি দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশিটা দেখো কত আছে, a কিউব 6a স্কোয়ার প্লাস 8a, a কিউব প্লাস 6a স্কোয়ার প্লাস আছে 8a। খেয়াল করো a কিউব আছে, a স্কোয়ার আছে, a আছে, তাহলে প্রথমে আমাদের a কমন নেও। a কমন নিলে এখানে কি থাকে a স্কোয়ার প্লাস 6a আর প্লাস এখানে থাকে 8। এখন উৎপাদকে বিশ্লেষণ করব, মানে মিডল ফ্যাক্টর করব। দেখো এমন দুইটা সংখ্যা গুণ করব যাতে আমাদের কত হয় 8 হয়, এই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করে যেন 6 হয়। আর এই দুইটা তো আমরা গুণ করে নিবই, 8a আর কি মনে মনে। তাহলে 4 দিয়ে কত 8, 4 আর 2 যোগ করলে কত আমাদের 6, তার মানে a স্কোয়ার প্লাস 4a প্লাস 2a প্লাস এই যে 8। দেখো এই যে 4 দিয়ে 8, 4 আর 2 যোগ করলে কত হইলো 6। এবার কমন নেব, এই দুইটা থেকে কি কমন যায় এ গেলে এখানে একটা এ থাকবে প্লাস এ গেলে 4 প্লাস এখান থেকে 2 কমন যায়, 2 গেলে আমাদের কত থাকবে এ প্লাস এখানে কত থাকবে 2 দ্বারা 8কে ভাগ করলে 4। এবার দেখো এ ইন্টু এ প্লাস 4 দুইটা থেকে কত একটা, আর এই যে প্লাস 2। আচ্ছা এখন আমরা এখানে তো আর আমার ভিডিও করলে আসবে না, এই জন্য এইগুলা মুছে আমি তৃতীয় রাশিটা ওই দিকে করব, এইখানে করলে হয়তো হবে না, এই জন্য এগুলো আমি মুছবো। এখন তৃতীয় রাশি, তৃতীয় রাশিটা কত আছে দেখো, a টু দি পাওয়ার 4 মাইনাস আছে 5a কিউব মাইনাস আছে 14 স্কোয়ার, তাই না? a টু দি পাওয়ার 4 a কিউব a স্কোয়ার প্রথমে কমন নেও, স্কোয়ার কমন গেলে এখানে কি থাকবে স্কোয়ার মাইনাস স্কোয়ার গেলে থাকবে কি মাইনাস 5a মাইনাস স্কোয়ার গেলে কত থাকবে 14। এখন এইটাকে আমরা মিডল ফ্যাক্টর করব, যে মাঝে গুণ করে দুইটা যে কোনো দুইটা সংখ্যা গুণ করে 14 বানাবো, ওই দুইটা সংখ্যার যোগ অথবা বিয়োগ করে আমাদের 5 বানাইতে হবে। তাহলে 7 দিয়ে কত 14, 7 থেকে 2 গেলে কত 5 না, তাহলে স্কোয়ার মাইনাস দিয়া এই যে 7a আগে দিবা, বড়টা আগে দিবা, আর বানাইতে হবে মাইনাস 5a, তার মানে প্লাস হবে কি আমাদের 2a মাইনাস এই যে 14। এবার দেখো এই যে 7 দিয়ে 14, এই যে 7 থেকে 2 গেলে এই যে 5 মিলে গেল না। এখন তাহলে কি করবা এ স্কোয়ার, এখন এই দুটো থেকে কমন এ কমন যায়, এ গেলে একটা এ মাইনাস এ গেলে কত 7 প্লাস এখান থেকে 2 কমন যায়, কারণ এ তো এখানে নাই, 2 গেলে এ প্লাস মাইনাসে মাইনাস 2 দিয়ে 14 ভাগ করলে 7। এবার দেখো এ স্কোয়ার, এই যে মাইনাস 7 এ মাইনাস 7 দুইটা থেকে একটা, আর এই যে প্লাস 2 এ প্লাস 2। এখন আমি এই তিনটা থেকে আমি কি করব দেখো গসাগু করব, সুতরাং নির্ণয় গসাগু। তো এইখানে সামনে আছে এ, এইখানেও আছে এ, এখানে আছে এ স্কোয়ার, তার মানে এ যাবে, তাই না? এবার দেখো এই ছোটোগুলো থেকে যদি আমি নেই এ প্লাস 2, এখানে আছে এ প্লাস 2, এখানে আছে এ প্লাস 2, আর দেখো এখানে আছে মাইনাস 5, এখানে নাই, এখানে আছে এ প্লাস 4, এখানে নাই, এখানে নাই, এখানে আছে এ মাইনাস 7, আর কোনোটাতে নাই, তার মানে যাবে না। তাহলে এটাই হলো কি আমাদের আনসার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে আমি তোমাদেরকে গসাগু অঙ্কগুলা করাইলাম সেগুলা বুঝতে পারছো কিনা, যদি বুঝে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি নাও বুঝে থাকো তাহলেও আমাকে কমেন্ট করে জানাবে, এবং আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ সাইদুর স্যার সাবস্ক্রাইব করে এভাবে তোমাদের নিয়মিত অঙ্কগুলা সমাধান করে দিতে আমাকে উৎসাহিত করবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।